আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে 17 জন ফেডারেল সংস্থার মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে স্বাধীন নজরদারি ভূমিকার জন্য তার নিজস্ব পছন্দের কর্মকর্তাদের নিয়োগের পথ সুগম হয়েছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মহাপরিদর্শকরা হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের প্রধান সার্জিও গোরের কাছ থেকে একটি ইমেইল পান, যেখানে তাদের জানানো হয় যে অগ্রাধিকার পরিবর্তনের ফলে তাদের পদগুলো অবিলম্বে সমাপ্ত করা হয়েছে। এই পরিবর্তন পররাষ্ট্র, জ্বালানি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পরিবহন বিভাগ সহ ফেডারেল সরকারের একটি বিস্তৃত অংশকে প্রভাবিত করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি তার প্রশাসনের যেই স্বাধীন সরকারি নজরদারি সংস্থাগুলোকে অবিশ্বস্ত বলে মনে করতেন, সেগুলোকে ধ্বংস করে দেন। একজন মহাপরিদর্শক কোনো সরকারি সংস্থা বা তার কর্মীদের দ্বারা সম্ভাব্য কোনো দুর্নীতি, জালিয়াতি, অপচয় বা অপব্যবহারের তদন্ত ও নিরীক্ষা পরিচালনা করেন এবং এর ফলাফলের ওপর প্রতিবেদন ও সুপারিশ জারি করেন। মহাপরিদর্শকের অফিস সাধারণত স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালায়। এর আগে ট্রাম্পের মহাপরিদর্শক বরখাস্তের প্রতিক্রিয়ায় কংগ্রেস তাদের সুরক্ষার জন্য নতুন আইন তৈরি করেছিল। 22 সালের একটি আইনে হোয়াইট হাউসকে যে কোনো মহাপরিদর্শককে বরখাস্ত করার জন্য যুক্তিসঙ্গত যুক্তি প্রদান করতে হবে। বরখাস্তের ঘটনায় আইজিদের প্রহরী নামে পরিচিত আইওয়ার রাজ্যের সিনেট জুডিশিয়ারি চেয়ারম্যান চাক গ্রাসলি সহ কিছু রিপাবলিকান সিনেটর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ফেডারেল আইন অনুসারে হোয়াইট হাউস থেকে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দেয়া হয়নি। এছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসনের সঙ্গে গত সপ্তাহে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের শপথও নেননি। তা সত্ত্বেও ফোন করে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি ধামকি দিয়েছেন ট্রাম্প। তিনি তার কাছে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে শনিবার কয়েকজন বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক কূটনীতিক ওই ফোন কলকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আগ্রাসী আচরণ করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না, সে ব্যাপারে তাকে জেরা করেন। এই কূটনীতিক আরও বলেছেন, ট্রাম্প নিজের কথার ওপর অটল ছিলেন। তার এমন আচরণ অপ্রত্যাশিত ছিল। তার এই ফোন কলের আগে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে নেওয়া হতো না। কিন্তু আমি মনে করি বিষয়টি এ মুহূর্তে গুরুতর, একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অপর এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খুবই স্পষ্ট। তারা গ্রিনল্যান্ড চায়। ডেনমার্কের কর্মকর্তারা এ নিয়ে খুবই ঝামেলায় আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে। ডেনমার্কের সাবেক এক কর্মকর্তা বলেছেন, এ দুজনের আলোচনা খুবই উত্তপ্ত ছিল। ট্রাম্প ডেনমার্কের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন, যার মধ্যে আছে শুল্ক বৃদ্ধি করা। 4 সপ্তাহে আগে ট্রাম্প জানান, নিজেদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন। 21,70,000 বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ড তেল, গ্যাস ছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার জন্য অঞ্চলটি ডেনমার্কের ওপর নির্ভরশীল। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জেলেনস্কি যুদ্ধের শুরুতেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জেলেনস্কি এমনটা হতে দেওয়া আপনার উচিত হয়নি। তিনি কোনো ফেরেশতা নন। আমি খুব সহজেই সেই চুক্তি করতে পারতাম, কিন্তু জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি লড়াই করব। সাক্ষাৎকারে তিনি অবশ্য ইউক্রেনের সাহসিকতার প্রশংসা করেছেন। ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জন্য পুতিন এবং জেলেনস্কি উভয়ই দায়ী। গত বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এই সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক কৌশলে ব্যবহার করতে চাইছেন। পুতিনের সাম্প্রতিক প্রশংসামূলক মন্তব্য ও ট্রাম্পের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি আনার ইচ্ছাকে পুতিন তার নিজস্ব স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছেন। তবে আমি নিশ্চিত রাশিয়ার আর কোনো ষড়যন্ত্র সফল হবে না। জেলেনস্কি আরও বলেন, 22 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করা পুতিন কখনই যুদ্ধ বন্ধে আগ্রহী নন। তিনি বিশ্বনেতাদের তার কৌশলে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ পুতিনের উদ্দেশ্য পরিষ্কারভাবে তুলে ধরে তিনি সংঘাত চালিয়ে যেতে চান। এদিকে পুতিন সম্প্রতি ট্রাম্পকে মেধাবী নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরে এ সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন। পুতিন আরও বলেছেন, রাশিয়া শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত, তবে ক্রেমলিন ওয়াশিংটনের পক্ষ থেকে সংকেতের অপেক্ষায় রয়েছে। পুতিনের এমন মন্তব্যের প্রেক্ষাপটে জেলেনস্কি জানান, পুতিন শান্তি আলোচনা নিয়ে যে বক্তব্য দিচ্ছেন
তা আসলে তার যুদ্ধ চালিয়ে যাওয়ার আরেকটি ফাঁদ। রাশিয়ার এই উদ্দেশ্যকে বিশ্বনেতাদের বুঝতে হবে। ট্রাম্প বলেছেন তিনি শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং দ্রুত রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু জেলেনস্কি এই ধরনের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন রাশিয়া কৌশলগতভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজ চালিয়ে যাচ্ছে।